হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর তোমাদের আবার অদিতি অরিজিৎ ব্লগে আবার ওয়েলকাম জানাচ্ছি। গুড মর্নিং সবাইকে। আর আজকে আমি আর মা বাজার করতে বেরোচ্ছি, কিন্তু তোমরা তো সকালবেলা নিশ্চয়ই দেখেই নিয়েছো কীরকম কুয়াশা পড়েছে, কতটা ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে আমরা বাজার করতে বেরোচ্ছি। আর আজকে আবার একটা দুঃখের খবর হচ্ছে, আমাদের কাজের দিদি আসেনি। আজকে ঘরের অনেক কাজ আছে, তো সেগুলো এসে করতে হবে। এবার তাড়াতাড়ি করে বাজারটা বেরিয়ে পড়ি, দেখি কি পাওয়া যায়। আস্তে আস্তে আমরা হাঁটছি, আর বাইরেটা না বেশ কুয়াশা ঠান্ডা ঠান্ডা আছে, রাস্তায় আবার লোকজনও কম। তো আমরা মাছের বাজারে চলে আসলাম। এখান থেকে আমাদের পছন্দ মতো কিছু মাছ কেনাকাটা করে নিয়েছি। একটু তেলাপিয়া আর পাবদা মাছই নিলাম, আর কিছু নেওয়া হয়নি। আর অন্য জায়গা থেকে একটু বাটা মাছ নেওয়া হয়েছে। তারপরে আজকে প্ল্যান ছিল একটু লোকাল চিকেন নেব, তাই মাংসের দোকানে চলে গেলাম। এখান থেকে আমরা একটা লোকাল চিকেন নিলাম। এবার মা একটু কমলা কিনছে। মজার ব্যাপার, এই কমলা লেবুর দাদা বলছে এটা নাকি পুরীর কমলা। যাকে আমরা একটু এসে একটু মুড়ির মোয়া নিলাম। এরা ফ্রেশ ফ্রেশ মুড়ির মোয়াগুলো খাচ্ছিল, সেখান থেকে মা একটু মুড়ির মোয়া কিনলো। বাজার থেকে এসেই ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে লেগে পড়লাম কাজে। মাছ ধুতে চলে আসলাম সিঙ্কে। 3 রকম মাছ কেনা হয়েছে, তাই আলাদা আলাদা কন্টেনারে মাছগুলোকে ধুয়ে সেপারেট করে ফ্রিজে ঢুকিয়ে রাখা হবে। আজকে তো মাছের দরকার নেই, আজকে যেহেতু লাঞ্চে লোকাল চিকেনটাই করবে মা, তাই জন্য মাছগুলো সব ধুয়ে আজকে ফ্রিজে তুলে দেবো। দিদি ভাইয়ের পরোটা চলে এসেছি আমার হেলদি ব্রেকফাস্ট নিয়ে, পরোটা মিক্স ভেজিস দিয়ে। আর বাপরে বাজার করে ফিরলাম, অনেক কিছু বাজার করাও হয়ে গেছে। আজকে একটা লোকাল চিকেন আনা হয়েছে, সেটা বলেছে মাই রান্না করবে, তো আজকে আমাদের সেটা দিয়েই লাঞ্চ হবে। তারপরে আজকে প্ল্যান অ্যাকচুয়ালি কিছুই নেই, শুধু ঘরের কাজ করব সেটাই প্ল্যান। কেন কি কাজের দিদি আসেনি, অনেকগুলো কাজ জমে আছে। বাসন মাজা তো আছেই, তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ওগুলোও করতে হবে আজকে। তো এখন ব্রেকফাস্টটা তাড়াতাড়ি খেয়ে না কাজে লেগে পড়তে হবে। কিরে, শীতটার কেমন অনুভব করছিস? ভালোই কুয়াশা পড়েছে, রোদ্র উঠতে শুরু করেছে। আমাদের লোকাল চিকেন ম্যারিনেট হচ্ছে না মা? কতক্ষণ রাখবে ম্যারিনেট করে? 1 ঘন্টা। এখন দই দিয়ে একটু করে রাখছি, তারপরে সব মশলা দেবো, মশলাগুলো রেডি করি। রোজ রোজ কাপড়গুলো কাচাই হয়, কিন্তু গোছানো আর হয়ে ওঠে না। তাই আজকে একটা ছুটির দিন যখন পেয়েছি, মা ওদিকটা রান্নাটা সামলাচ্ছে, তো আমি আজকে ভাবলাম ঘর বাড়িগুলো একটু গুছিয়ে নিই। তাই লেগে পড়লাম জামা কাপড়গুলো নিয়ে। আসলে তোমরা বিছানায় যতগুলো জামা কাপড় দেখছো, জামা কাপড় আর তার থেকেও অনেক বেশি ছিল। যাই হোক, আমি ভাইয়ের সাথে গল্প করতে করতে মোটামুটি কাজগুলো করছি। আর ওই দেখো মশারিটা কেমন থোবা করে আমার বর গুছিয়ে রেখে গেছে। আজকে বিছানাটা ওই তুলে দিয়ে গেছে। যেটুকু করেছে সেটুকুই আমার কপাল, কারণ বলে বলে তো করানো যায় না, ওকে দিয়ে বিছানা ওঠানো যায় না। তা এখন দেখছি যে ইদানিং বিছানাটা তুলে দিচ্ছে। যাক, এইটুকুই আমার সুবিধে। তো মোটামুটি কাপড় জামা মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার না ঘর ঝাড় ঘর মোছার দিকেও যেতে হবে। আজকে কাজের দিদি হঠাৎ করেই সকালবেলা বলল তার নাকি বেয়াই মারা গেছে, তাই সে আজকে কাজে আসতে পারবে না। তাই সত্যি কথা বলতে মাথায় বাজ পড়ার মতোই হয় যেদিন কাজের লোক আসে না। ঘর ঝাড় দিতে গিয়ে কোনা কোনা থেকে এত ময়লা বেরোচ্ছে যে তোমাদের কি বলবো। কখনো কখনো তো ঝাঁটার মধ্যে ঝুলও লেগে যাচ্ছে, মানে ওই সব জায়গায় কোনোদিন ঝাঁটা যায়ই না। সত্যি কথা বলতে কি, নিজের বাড়িঘর নয় বলে দিদিরা কখনো এতটা যত্ন করে ঘর ঝাড় দেয়ও না। আর চাকরি বাকরি করতে গিয়ে আমাদেরও এমন অবস্থা হয়ে গেছে যে এদের ওপর আমাদের পুরোটাই ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয়। তাই এরা যেরকমভাবে পারে দায়সারাভাবে কোনো রকমে ঘর ঝাড় মোছা করে বাসনে এঁঠো লাগিয়ে বাসন মেজে ওইভাবেই চলে যায়। আমাদের ওদের এই সমস্ত কাজেই অ্যাডজাস্ট করে নিতে হয়, কিছু করার নেই। কারণ কিছু বলতে গেলেই তখন বলবে যে দিদি আপনি কাজের লোক দেখে নিন, আমি পারবো না আপনার কাজ করতে। আমার হাতে অনেক অপশান।
ঘর মোছা করতে গিয়ে আজকে মন দিয়ে ভীষণভাবে ঘরটা মুছেছি। পারলে দুবার করে মুছে ফেলেছি, কারণ এই এত সুন্দর করে ঘর মোছা তো কখনো হয় না। আর আমার মার্বেলগুলো না, সত্যি কথা বলতে কেমন একটা কালো কালো ছোপ ছোপ পড়ে যাচ্ছে এই ঘর মোছার চোটে। তাই আজকে আমি কষ্ট করে হলেও একবার মোছার পরে আরেকবার করে ঘরটা মুছেছি, যাতে মার্বেলগুলোর দাগটা একটু কম। ওয়াশিং মেশিনে এক বালতি জামা কাপড় নিয়ে এবার চলতে আরম্ভ করলাম ছাদের দিকে। আজকে জামা কাপড়টাও যেন বেশি কাঁচা হয়ে গেছে। সত্যি কথা বলতে বালতিটা তো ভারী হয়ে গেছিলো না, যে উঠিয়ে আনতেও কষ্ট হচ্ছিল। তো দেখি এক এক করে জামা কাপড়গুলো সব মেলে দিই। রোদটা ভালোই আছে, আবার নাইটিগুলো আমাকে উল্টে উল্টে মেলতে হবে। তবে যাই বলো, ঠান্ডাকালে এই ছাদের মধ্যে এলে না, সত্যি কথা বলতে রোদে পিঠটা পড়লে একটু ভালোই লাগে। হালকা একটা রোদ, শরীরের মধ্যে যেন যথেষ্ট আরাম বোধ হয়। ছোটোবেলার সেই দিনগুলো তো চলেই গেছে। ছোটোবেলায় স্নান করে উঠে খেয়ে দিয়ে মাঠের মধ্যে রোদ পোয়ানো, কিংবা বারান্দার মধ্যে এসে রোদ পোয়ানো, একটা করে কমলা লেবু হাতে তুলে নেওয়া আর একটা একটা করে খেতে খেতে গল্প করতে করতে রোদ পোয়াতো। মাকেও দেখতাম যে মাও মাঠে চলে যেত, অনেকে আসতো, সবার সাথে গল্প হতো। আর দেখো এখন যা অবস্থা, কারোর সাথে কারোর মানে দেখা হওয়া তো দূরের কথা, মানে মুখ দেখারও সময় নেই, একটা ফোন করে কে কেমন আছে সেটা জিজ্ঞেস করারও সময় নেই। সকাল থেকে আজকে অনেক কিছু কাজ করে ফেলেছি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসনগুলো টুকটাক করে মাই মেজেছে, আর রান্নার ডিপার্টমেন্টটাও মাই আজকে সামলাচ্ছে। আর আমি আজকে একটু ঘর গোছানো, কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছিলো ওয়াশিং মেশিনে, সেগুলো মেলতে যাওয়া ছাদে সব করলাম। কিন্তু হঠাৎ করে ঘরে বসে থেকে না আর মানে থাকতে পারছিলাম না, এত সুন্দর লোকাল চিকেনের গন্ধ বেরোচ্ছে। তাই চলে এলাম রান্নাঘরে একটু দেখতে। চলো তোমাদের একটু দেখাই চিকেনটা রান্না হচ্ছে। দেখো তোমরাও চিকেনটার লুকটা দেখো, কি সুন্দর লাগছে, আর গন্ধও ভীষণ সুন্দর বেরিয়েছে। চিকেনটা দেখতেই এত ইয়ামি হয়েছে যে এখনই খিদে পেয়ে যাচ্ছে। না তাড়াতাড়ি করে স্নান টান করে নিই, ফ্রেশ ট্রেশ হয়ে নিই, আজকে বেশি লেট করা যাবে না লাঞ্চ করার জন্য। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। এই দেখো চিকেন বাড়ছে মা। আর ভাই নিজের ফোনে বিজি। আজকে আমাদের খাবারে আছে হচ্ছে মানকচু বাটা, লাউ, চিকেন, সালাড আর ভাত। তোমাদের মা আলু পেঁয়াজ কলি ভাজা। কিরে রনি, স্টার্ট করে ফেল গরম গরম ভাতে। আমাদের লাঞ্চ করতে বসে পড়েছি, খাওয়া স্টার্ট করবো। মা এখনো বাড়ছে খাবার। কি অবস্থা, আমাদের সবারই খারাপ হয়ে গেছে কাজ করে করে। লাঞ্চটা স্টার্ট করে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হঠাৎ করেই আজকে দেরি হচ্ছিল বলে যখন কাজের দিদিকে ফোন করলাম, দিদি বলল যে বাড়িতে একটা বিপদ হয়েছে, আর বেয়াই মারা গেছে, তাই জন্য সে আসতে পারবে না। তাই কালকে সারা দিনের যা বাসন জমা ছিল সেগুলো সকালবেলা মাই ধুয়েছে। তাই এখন মাকে বললাম যে তোমাকে আর বাসনের দিকে আসতে হবে না, যা বাসন বেরিয়েছে সেগুলো সব আমি ধুয়ে নেব। তাই আমি লেগে পড়লাম বাসন মাজতে। কিন্তু সত্যি কথা বলতে কি, মানে শীতকালে আর যাই করো, বাসনটা মাজতে না একদম ভালো লাগে না। এই জল নিয়ে কাজ করাটা বড্ড বিচ্ছিরি লাগে। এই সিঙ্কে না বাসন মাজলে একটা প্রবলেম হয়, যখন মাজতে যাই কল থেকে জল ছিটে ছিটে পুরো নাইটিটাই প্রায় ভিজে যায়। তার ফলে না ঠান্ডা লেগে যাওয়ার চান্স খুব বেশি থাকে। আমারও নাইটিটা একটু একটু করে ভিজতে আরম্ভ করেছে। ওই বাসনগুলো ধুচ্ছি যখন জলগুলো ছিটছে, তাই একটু নাইটিটা গুটিয়ে নেওয়ার কথাই ভাবছি।
বিকেল 5:30 বেজে গেছে আর চলে এলাম আমি কিচেনে চা করতে। যেহেতু আমি রচাটা খাবো তাই ফার্স্টে আমার রচাটাই করে নিলাম। আর এখন করে ফেলবো আমার মায়ের আর ভাইয়ের দুধ চাটা। তাই দুধটা আমি দিয়ে একটু ফুটিয়ে নিই, তারপরে আরেকটু চা পাতা দিয়ে নামিয়ে নেব। দুধ চা খাওয়াটা আমার ডায়েটের জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কিন্তু সত্যি কথা বলতে দুধ চা দেখলে না এখনও একটু একটু খেতে ইচ্ছে করে, কিন্তু কিছু করার নেই, ইনস্ট্রাকশনটা তো ফলো করতে হবে, তাই সেটাই ফলো করে যাচ্ছি। বিকেল 6টা বেজে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, চাও কমপ্লিট হয়ে গেছে। এবার পুরো ফ্যামিলি একসাথে বসে এখন চা খাওয়া হবে। দেখো মাও আছে, চাটাও আমাদের চলে এসছে নিচে। এখন আমরা চা খাবো। রাতের রান্নাও কমপ্লিটই হয়ে আছে, রুটিটাই রাতে করতে হবে। তাই আমরা চাটা এনজয় করি, বলো মা? ঠান্ডাটাও কিন্তু বেশ ভালো পড়েছে, আর কালকে খ্রিসমাস আছে। মায়ের একটু তোল। কে রানি? গরম লাগছে? ঠান্ডাকালে গরম লাগছে তোর? তো বন্ধুরা, আমরা সবাই চা খাচ্ছি, চা খাওয়া প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সারাদিনে আমাদের অনেকটাই ধকল গেছে, অনেক কাজও ছিল টুকিটাকি, সেগুলো সব কমপ্লিট করতে হয়েছে। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। যাওয়ার আগে তোমাদের একটাই কথা বলবো, ভিডিওটা পুরোটা দেখো, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো। তো চলো আজকে এখানেই শেষ করে দিচ্ছি, টাটা।